নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড়। আরে এ কি হুনতাছি, দেশে করোনা ভাইরাসের সংখ্যা দিন দিন তো দেখতেছি বাইরেই চলতেছে। অবশ্য করোনা ভাইরাসের সময় সবার ক্ষতি হইলেও লাভ কিন্তু আমারই হয়। সরা দামে এর আগের করোনায় আমি মাস্ক ও স্যানিটারি জিনিসপত্র বিক্রি করছি। আবার মনে হয় সামনে সেই দিনগুলোই আইতাছে। না না না, প্রস্তুতি তো এখন থেকেই নিতে হইব। যাই, শহরে আর থাকা যাইব না, মহল্লায় চলে যাইতে হইব। দেখেছো দর্শক বন্ধুরা, করোনা ভাইরাস সারা পৃথিবীর মানুষের জন্য একটা আতঙ্কের নাম হলেও এই কালুর মতো মানুষদের জন্য করোনা এক আশীর্বাদের নাম। কারণ করোনা ভাইরাস আসলেই ওরা চড়া দামে ব্যবসা করার চিন্তায় থাকে। পুরো গল্প জুড়ে কালু কি কি করে তা দেখার জন্য তোমরা আমাদের সাথেই থাকো। মহল্লায় তো আইলাম, আগে এই করোনা ভাইরাসের আতঙ্ক পুরো মহল্লায় ছড়াইতে হইব। তা না হইলে লোকজনরে তো আর বিশ্বাস করানো যাইব না যে দেশে আবারও করোনার প্রকোপ বাড়তাছে। এর জন্য মোবাইলের এই নিউজটা কাজে লাগাইতে হইব। ও ওই তো ওইখানে দুইজন চাষিরে গল্প করতে দেখতাছি। যাই, প্রথমে ব্যাপারটা ওগরে জানাই, কারণ মাইয়া মানুষ যদি একবার যদি কোনো কথা বিশ্বাস কইরা নেয়, মহল্লায় সেটা ছড়ানোর দায়িত্ব ওরাই নিয়ে নিব, আমার আর পরিশ্রম হইব না। এই কথা বলে কালু চলে গেল সেই দুই মহিলার কাছে আর গিয়ে বলল, এই যে চাচিরা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালোই আছি, কিন্তু তোমারে তো চিনলাম না বাবা। কি যে কন চাচিরা, আমারে চিনবেন কেমনে? আমি তো আপনাকে মহল্লায় থাকি না, আমি থাকি শহরে। যখন মহল্লার মানুষের আমার খুব দরকার হয় সেই সময় আমি চইলা আসি, এই জন্যে আপনারা আমারে চিনেন না। কি বলো বাবা, বিপদ আমাদের? আমাদের আবার কিসের বিপদ? আমাদের মহল্লাতে তো কোনো বিপদ হয় না। আমরা মহল্লাবাসীরা তো সবাই সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করছি। আমরা সবাই খুব ভালো আছি বাবা, আমাদের কোনো বিপদ নাই। তুমি হয়তো ভুল শুনছো। আরে কি যে কন না চাচি, বিপদ কি আর সব সময় বইলা কইয়া আসে? আসলে তো ভালোই হইতো, তাইলে তো সবাই আগে থেকে সচেতন হইতে পারতো। বিপদ কখনো বইলা কইয়া আসে না। তবে আর দুই একদিনের মধ্যে আপনাগো মহল্লায় মারাত্মক রকমের বিপদ আইতে যাইতাছে, সেইটা আমি জানি। এইটা তুমি কি বলতেছো বাবা? বিপদ আমাদের মহল্লায় আসবে? কি বিপদ আসবে? করোনা ভাইরাস চাচি, করোনা ভাইরাস নামটা তো শুনছেন নিশ্চয়ই। হ্যাঁ বাবা, নামটা তো অবশ্যই শুনছি। খুব ভয়ঙ্কর রোগ এই করোনা ভাইরাস। এর আগে তো পুরা পৃথিবীর মানুষরে স্তব্ধ কইরা দিছিল। ওই রোগ সবাইরে ঘরে উঠাইছিল। পুরো বাংলাদেশ লকডাউন হয়ে গেছে। আবার সে মারাত্মক ভয়ঙ্কর ভাইরাস আসছে নাকি বাবা? কি যে কন না চাচি, আগে তো করোনা ভাইরাস ছিল এক সাধারণ ভাইরাসের নাম, সেটাই তখন যা ভয়ঙ্কর ছিল। এবার তো করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর রূপে আসতেছে। এবার যে কি হইব সেইটা একমাত্র আল্লাহই জানে। মনে হইতাছে এবারের করোনা ভাইরাসের হাত থেকে আমরা আর কেউ রক্ষা পাবো না চাচি। কালুর এমন কথা শুনে মহিলা দুজন খুব ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা কি শুনলাম? করোনা ভাইরাস নাকি আবার আইছে? এবার আমাগো কি হইব? আহা, এত ভাঙ্গা পড়লে তো হইব না চাচি। যেহেতু উপরে আল্লাহ আছেন, তিনি উদ্ধার করব। তবে সচেতন তো আমাদের থাকতেই হইব নাকি? শুনেন, আমি একা মানুষ, আজই শহর থেকে আইছি। মহল্লা সবাইরে জানাইতে আমি একা মানুষ, সবাইরে তো আর জানাইতে পারুম না। এই দেখেন, আমার মোবাইলে একটা ভিডিও আছে, নিউজ ভিডিও। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এরপর কালু করোনা ভাইরাসের নিউজটা ওই মহিলাদের দেখালো। সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। আরে সত্যি তো, দেশের প্রধানতম চ্যানেল যমুনা টেলিভিশনে খবর দেখাইছে। তার মানে তো এই খবর সত্যি। আমি কোনো সংবাদ লোকের মাধ্যমে প্রচার করি না। শোনেন, আপনাদের একটা কাজ আছে, আপনারা তাড়াতাড়ি গিয়া এই খবরটা পুরা মহল্লার মহিলাদের মধ্যে ছড়াইয়া দেন, যাতে কইরা তারা আগে থেকে সচেতন হইতে পারে চাচি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো বাবা। এই হালিমা ভাবি, তাড়াতাড়ি চলো। এরপর মহিলা দুজন সেখান থেকে দ্রুত চলে গেল। তারা চলে যাওয়ার পর কালু বলল, কাজ হইয়া গেছে, একদম সঠিক জায়গায়
দাদিয়া কোপ মারছি। মহিলা মানুষ, এবার এই কথা পুরো মহল্লার সকল মহিলাদের কাছে ছড়ায়া দিব। এখন পুরুষদের মধ্যে কাউরে কইতে হইব, তারপর বাচ্চাদের। এরপর কালু আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। আর কিছু দূর হাঁটতেই সে দেখলো আব্দুল্লাহ আর রমজান ব্যাপারী দুজনে গল্প করছে। কি ব্যাপার আব্দুল্লাহ ভাই, তোমার দোকান কেমন চলছে? এই তো ব্যাপারী সাহেব, মোটামুটি কোন রকম পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি আর কি। আপনার মতো তো হতে পারলাম না। আপনি মস্ত বড় ব্যাপারী মানুষ, কত কত ব্যবসা আপনার। এত ব্যবসা কি আর আমার অ্যাডমিনে হয়েছে আব্দুল্লাহ ভাই? এর পিছনে কত পরিশ্রম করতে হয়েছে, তারপর না হয়েছে। তার উপর আবার 2 বছর করোনার ধারটা গেছে, এখনো সামলে উঠতে পারি নাই। ব্যবসা নিয়ে মোটামুটি এখনো অনেক ঝুঁকি আর লোকসানের মধ্যে আছি। আস্তে আস্তে চেষ্টা করতেছি ব্যবসাটা বাড়ানোর। আরে আরে, ওই তো পাইছি, ব্যাপারী চাচা আর আব্দুল্লাহ চাচারে দুইজনে মনে হয় ব্যবসা সম্পর্কে আলোচনা করতেছে। এই তো সুযোগ, যাই তাড়াতাড়ি গিয়া করুণার কথাটা কই। এরাই এই খবর পুরো মহল্লায় ছড়াইয়া দিব। আসসালামু আলাইকুম চাচা জানরা, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি কালো না, মহল্লায় চুরি করতে গিয়ে ধরা পইরা মহল্লার লোকজমের মার খেয়ে শহরে গেছিলা, তা আবার কোন দিন আসলা তুমি? আরে কি যে কোন ব্যাপারী চাচা, চুরি করার মানুষ আমি? আমারে তো মিথ্যা দোষ দিছিল, চুরি আমি করি নাই চাচা। শহরে অনেকটা দিন পার করলাম, অপমানে ভাবছিলাম আর মহল্লায় আসুম না, কিন্তু শহরে যে আরে করোনা চাপ দিছে, তাই মহল্লায় না আইসা আর পারলাম না। কি কও বাবা, করোনা আবার আসছে নাকি? হাই আল্লাহ, তুমি এসো কি বলছো? এর আগের করোনা ভাগটাই এখনো সামাল দিতে হিমশিম খাচ্ছি। এখনো ব্যবসা আমার ভালো হয়ে ওঠে নাই, লাখ লাখ টাকার ঋণের মধ্যে ডুবে আছি আমি। আবার নাকি করোনা আসতেছে। আরে না না ব্যাপারী সাহেব, ভয় পাবেন না। এই কালু তো সবসময় মিথ্যা কথাই বলে। দেখেন নাই, গ্রামে থাকতে সবসময় চুরি চামারি করতো, এখন হয়তো আবার কোনো নতুন ফোন দিয়ে নিয়ে এসেছে। জানি চাচা, আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন প্রমাণ, যমুনা টিভি নিউজ করছে, এটা কালকে নিউজ। খবরটা ভালো কইরা শুনেন, তাইলেই বুঝতে পারবেন। আরে তাই তো আব্দুল্লাহ ভাই, এই কানো তো দেখছি মিথ্যা কথা কয় নাই। হাই আল্লাহ, এখন কি হইব? এদিকে ব্যবসা নিয়ে আছি বিপদে, আবির করোনার ধাক্কায় সামাল দিতে পারি নাই, আবার নতুন করে হ্যাপে আসতেছে ভাই। খালি ধাক্কা ব্যাপারী চাচা, এবার তো মহা ধাক্কা খাইবেন। এবারের করোনা আগের করোনা সে মহা শক্তিশালী। খবরে তো দেখলেন করোনার এটা নতুন ভেরিয়েন্ট। জলদি কইরা এখনই সচেতন হইতে হইব, তা না হইলে মহল্লায় এবার আর কারোর বাসন লাগবো না। হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তারও ঠিক কথাই বলছে। গ্রামের লোকজন রে জামাইয়া দিতে হইব, আর তাড়াতাড়ি যেভাবেই হোক সচেতন হইতে হইব। না হলে করোনা যদি একবার মহল্লায় ছড়াইয়া যায়, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। এসব বলে ব্যাপারী আর আব্দুল্লাহ দুজনেই সেখান থেকে চলে গেল। আর একটা সাফল্য, কাজ হইয়া গেছে। এবার এই দুইজনই পুরো মহল্লায় ছড়ায় দিব, ওইদিকে মহিলাদের, এইদিকে পুরুষদের। এখন শুধু বাচ্চাদের মধ্যে একটা প্যাচ লাগাইতে হইব। যাই খেলার মাঠের দিকে যাই। এরপর কালু খেলার মাঠের দিকে রওনা দিল। আর খেলার মাঠে গিয়ে দেখলো মাইসা, মালিহা, মিলি ওরা সবাই ফুটবল খেলছে। আরে বাচ্চা কাচ্চারা, তোমরা সবাই এখানে? ভালো হইলো, তোমাদের সবাইকে একসাথে পাইয়া গেলাম। শোনো, এই দিকে আহো, আরে এই মোবাইলের নিউজটা দেখো। কি নিউজ কালু চাচা? তুমি আবার শহর থেকে কবে আইলা? তুমি না চুরি কইরা মহল্লা থেকে পালাইছিলা? আরে মিলি, হেই কথা এখন ছাড়ো তো। তুমি তো এখনো আসো সেই কথা লইয়া। এইদিকে দেশে যে মারাত্মক কিছু ঘটে যাইতাছে, সেই ব্যাপারটা কি তুমি জানো? কি হয়েছে কালু চাচা? কি ঘটনা ঘটছে? আমার মুখের কথা তো তোমরা বিশ্বাস করবা না। এই যে প্রমাণ হাতে কইরা লইয়া আইছি, এই দেখো। এরপর কালু তার মোবাইলের নিউজটা সবাইকে দেখালো। মোবাইলের এমন নিউজ দেখে তো সবাই আতঙ্কিত হয়ে পড়লো। হাই হাই, এটা কি দেখলাম? করোনা ভাইরাস তো দেখতাছি মারাত্মক আকার ধারণ করছে। এখন কি হইব আমাগো? আমরা কি তাইলে আর আগের মতো খেলা করতে পারুম না? স্কুলে যাইতে পারুম না? আবার কি আমাগো দেশে লকডাউন হইব নাকি? হ হ, সমস্ত কিছু আবার আগের মতো বন্ধ হইয়া যাইব। তাই ভালোই কইতাছি, সবাই আগের মতো সচেতন হইয়া যাও। এরপর বাচ্চারা
হই হুল্লোড় করে সেখান থেকে চলে গেল। এদিকে সবাই চলে যাওয়ার পর কালু বলল, যা